দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী আলিবুজ্জামান সাফওয়ান ও সাদাত নিশাত। সরাসরি যুক্ত হচ্ছেন তারা। শুরুতে চলে যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, আপনি আমাদের জানাবেন ভোট গ্রহণ নিয়ে ভোটার ও প্রার্থীরা কি বলছেন, কেমন দেখছেন ক্যাম্পাসের পরিবেশ? স্নেহা, এই মুহূর্তে আমরা উদয়ন স্কুলের ভোট কেন্দ্রে রয়েছি এবং ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে ছাত্রদল সমর্থিত বিপি প্রার্থী আবেদুল ইসলাম খান ও ছাত্র শিবির সমর্থিত বিপি প্রার্থী সাদিক ক্যাম তারা দুজনে কিন্তু ভোট দিয়েছেন এবং এর সাথে ছাত্রদলের যিনি জিএস প্রার্থী রয়েছেন শেখ তানভীর বাড়ি হামিম, তিনিও ভোট দিয়েছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এই ভোটের লাইন সকাল থেকেই কিন্তু সকাল 8টার থেকে যখন ভোট শুরু হয়েছে তখন থেকে কিন্তু শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে তাদের এই ভোট সেটি কিন্তু তারা দিচ্ছেন এবং এখানে একেবারে সুশৃঙ্খলভাবে আপনাদেরকে দেখাচ্ছি যে এই লাইন থেকে কিন্তু ভেতরে তারা প্রবেশ করছেন এবং এখান থেকে তারা ভোটে অংশগ্রহণ করছেন। ভেতরে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি। তারা সকালেই আসলে হলের থেকে শিক্ষার্থীরা এসেছেন এবং এখানে ছাত্রদের 4টি হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন এবং এখানে দেখছেন প্রতিটি টেবিলে কিন্তু একেবারে সুষ্ঠুভাবে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে এসে তারা ভোটের যেখানে আসলে তাদের ভোট দেওয়ার যে কক্ষটি রয়েছে সেখানে তারা এখন লাইনে আছেন এবং এর আগে তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে এবং একই সাথে তারা ভোট দিয়ে তাদের নির্দিষ্ট যে ভোটের ব্যালটের বাক্স রয়েছে সেখানে কিন্তু তারা এবং একেবারে উৎসবমুখর পরিবেশ, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এমন কোনো কিছু তারা বলছেন না। এবং এটি অনেকেই বলছেন যে তাদের জীবনের প্রথম ভোট, এর আগে তারা কখনো কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি, যার কারণে তাদের আসলে আমেজটা একটু অন্য সময়ের চেয়েও একটু বেশি, এমন কিন্তু তারা বলছেন। এবং একজন ভোটার মাত্র ভোট দিলেন, যদি আমরা একটু ভোটারের সাথে কথা বলতে চাই, এটা কেমন লাগছে ভোট দেওয়ার পর? আমার কাছে অনেক ভালো লাগছে ভোট দিতে পেরে। আমি মাস্টার্সের স্টুডেন্ট, আমার এটা হলো ফার্স্ট এবং লাস্ট ভোট। তা আমি অনেক প্রত্যাশায় ভোট থেকে আমার আমি চাই যে যারা ইশতেহারে যা লিখছে প্রার্থীরা তাদের 50% হলেও সম্পন্ন হয় বা সফল করতে পারে তারা। শুভকামনা সবার জন্য, প্রত্যাশা অনেক কিছু। আমরা একটু ভোটের যে টেবিলটি রয়েছে সেই টেবিলগুলো একটু দেখাতে চাই যে আসেন এবং এখানে ব্যালট রাখা হয়েছে। শিক্ষার্থীদের প্রথমে তাদের পরিচয়পত্র সেটি এখানে দেখাতে হয় এবং তাদের ছবির সাথে ভোটার যে তালিকা রয়েছে সেখানে সেই ছবিগুলো মেলানো হয়। তারপরেই কিন্তু তাদেরকে তাদের হাতে ব্যালটের বাক্স ব্যালটের ইয়েটি দেওয়া হয় এবং তারা কিন্তু ভোটে অংশগ্রহণ করে। তো কি প্রক্রিয়ায় আপনারা শিক্ষার্থীদের চিহ্নিত করছেন? আইডি কার্ড দেখে ভোটার নম্বর মেলানো হয়, মেলানোর পরে যদি তার আইডি কার্ড এবং তার নাম ডিপার্টমেন্ট সব মিলে তারপর তাকে অমোচনীয় কালি দেওয়া হয়, কালি দিয়ে মার্কিং করার পরে তাকে ব্যালট দেওয়া হয়। কোনো ধরনের অসুবিধা বিশৃঙ্খলা দেখছেন না? সব শৃঙ্খলার মধ্যে আছে। এই আরেকজন শিক্ষার্থী যে মুহূর্তে তার সামনেই রয়েছেন এবং আপনাদেরকে যদি ভোটের প্রক্রিয়াটা একটু দেখানোর চেষ্টা করি যে তার কিন্তু এখন পরিচয় নিশ্চিত করা হচ্ছে, তারপর তাকে ব্যালট দেওয়ার পরেই কিন্তু এই শিক্ষার্থী তিনি ভোট দিতে পারবেন। তো আমরা এখন আরেকটি কেন্দ্রে যেতে চাই, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপর আরেকটি কেন্দ্রে রয়েছেন আমাদের সহকর্মী সাদাত নিশাত। তো নিশাত, আপনি কোন কেন্দ্রে রয়েছেন এবং সেখানকার কি পরিস্থিতি আমাদেরকে জানাবেন? জি, যেমনটি বলছিলাম, আমরা এই মুহূর্তে আছি ছাত্র শিক্ষক যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের সামনে। এর আগে আমাদের সহকর্মী আলিবুজ্জামান সাফওয়ান কিন্তু সে ডাকসু নির্বাচন নিয়ে কিন্তু বিস্তারিত অনেকটাই জানিয়েছেন এবং সেখানে শিক্ষার্থীদের যে উৎসব মুখর পরিবেশ, সেই পরিবেশ সম্পর্কে আমাদেরকে দেখিয়েছেন। আমরা যে ছাত্র শিক্ষক কেন্দ্রটি রয়েছে সেখানে 3টি হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে যে নারী শিক্ষার্থীরা রয়েছে তাদের যে হলগুলো সেই হলের শিক্ষার্থীরা কিন্তু এখানে ভোট দিতে এসছে এবং একেবারে সকাল থেকে কিন্তু তারা এখানে রয়েছে। অর্থাৎ এখানে আমরা যদি দেখছি রোকেয়া হলের 5641 জন শিক্ষার্থী তারা এখানে এসছেন, তারা এখানে ভোট দিবেন। একই সাথে শামসুন্নাহার হলের 4084 জন শিক্ষার্থী এখানে ভোট দিবেন। কবি সুফিয়া কামাল হলের 4434 জন শিক্ষার্থী এখানে ভোট দিতে এসছেন এবং সর্বমোট 14159 জন শিক্ষার্থী তারা এখানে ভোট দিবেন। এবং সেই ভোটের যে উৎসব পরিবেশ, সেই পরিবেশ কিন্তু আমরা এখানে একেবারে সকাল থেকে লক্ষ্য করতে পেরেছি। সকাল 8টা যখন বাজে তার আগে থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন, তারা একে একে ভোট দিয়েছেন এবং ভোটের যে পরিবেশ সেই পরিবেশ নিয়েও কিন্তু অনেকেই সন্তুষ্ট
প্রকাশ করছেন এবং সেই সাথে শিক্ষার্থীদের মাঝে যে আনন্দ, সেই আনন্দকে তারা অনেকেই ঈদের আনন্দ হিসেবেও কিন্তু উল্লেখ করছেন। আমরা একটু এখানে যারা শিক্ষার্থীরা যারা ভোট দিতে এসছেন আমরা একটু তাদের সাথেও কথা বলার চেষ্টা করব, তাদের ভোটের অনুভূতিটা একটু জানার চেষ্টা করব। এখানে অনেক শিক্ষার্থীরা এসছেন, তারা ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা বা প্রত্যাশা সেই জায়গা থেকে একটু যদি জানতে চাই, আপনাদের আজকের এই পরিবেশ নিয়ে আপনাদের কোনো মন্তব্য আছে কিনা? না, আমরা যেটা ভেবেছিলাম যে সুষ্ঠুভাবে হবে, খুব মানে নিরিবিলি, সেভাবেই হচ্ছে, কোনো রকম ঝামেলা হচ্ছে না, আমরা খুব এনজয় করতেছি। নিরাপত্তা নিয়ে কোনো? না, নিরাপত্তা যথেষ্ট পরিমাণ আছে, আপাতত আছে। ধন্যবাদ। আমরা দেখছি যে আরও অনেক শিক্ষার্থী তারা এখানে ভোট দেওয়ার জন্যই লাইনে দাঁড়িয়ে আছে, একদিকে গরম অন্যদিকে ভোটের অনুভূতি। আমরা একটু যদি তাদের কাছেও জানবো যে আজকের এই ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের প্রত্যাশা কী এবং সেই অনুযায়ী তারা কেমন প্রার্থী পছন্দ করবে বা কেমন প্রার্থীর নেতৃত্বে আসুক তারা চাইবে। আমরা একটু জানতে চাইবো কেমন প্রার্থী আপনাদের নেতৃত্বে আসুক, আপনারা কি প্রত্যাশা করেন? আমরা চাই হচ্ছে যিনি প্রার্থী হিসেবে আসবে তিনি হচ্ছে ক্যাম্পাস নিয়ে কাজ করবে, আমাদের দাবি দেওয়া শুনবে, আমাদের দাবি দেওয়া পূরণ করবে এবং হচ্ছে ক্যাম্পাসকে একটা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাদের যত কিছু প্রত্যাশা আছে তারা পূরণ করবে, আমরা এটুকুই চাই। জি, ধন্যবাদ আপনাকে। আসলে শুনতেই পাচ্ছেন শিক্ষার্থীদের উৎকণ্ঠা। এর আগে নির্বাচন নিয়ে যত অভিযোগ, এবার কিন্তু সেই অভিযোগটা নেই। অর্থাৎ সব দলের অংশগ্রহণ, স্বতন্ত্র শিক্ষার্থীদের অংশগ্রহণ, সব কিছু মিলিয়ে ডাকসু যেন তাদের যে পছন্দ অনুযায়ী যে প্রাণ শিক্ষার্থীদের অধিকার আদায়, শিক্ষার্থীদের দাবি আদায় নিয়ে কথা বলবে, এমনটাই প্রত্যাশা করছেন ভোট দেওয়া শিক্ষার্থীরা এবং ভোট থেকে ফিরে যে সকল শিক্ষার্থী ভোট দিয়েছেন তাদেরও একই প্রত্যাশা। তো এই ছিল ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে আমার কাছে থাকা ডাকসু নির্বাচনের সবশেষ খবর।